আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, হেল্প বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো কিভাবে আপনারা একটি প্রফেশনাল লুকিং ই-কমার্স মাল্টিভেন্ডর ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন। তো আপনার প্রোডাক্টগুলি অনলাইনে সেল করার জন্য আপনারা কিভাবে এমন একটি প্রফেশনাল লুকিং ই-কমার্স ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন। তো এই বিষয়টি নিয়ে আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে রাখি যে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। তো আপনারা আমার চ্যানেলে হেল্প বিডি লিখলে চলে আসবে। তো তারপরে আপনারা এখান থেকে প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে আসার পরে এখানে আমি একটি নতুন প্লে লিস্ট অ্যাড করে দিব ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলে। তো আপনারা সেই প্লে লিস্টের ভেতরে আপনারা এই ওয়েবসাইট তৈরি করার সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে যে থিমটি দিয়ে আপনাদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখাবো সেই থিমটির নাম হলো হুডমার্ট। তো এই থিমটিকে আপনারা এখান থেকে আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অনেক খরচ হবে। তো আমি যেহেতু আপনাদেরকে একটি ড্যামি হিসেবে দেখিয়ে দিলাম, তো এটি আপনারা যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে সেটি দেখাচ্ছি। তো আপনারা নতুন একটি ট্যাব ওপেন করবেন। নতুন একটি ট্যাব ওপেন করার পরে এখানে আপনারা 3G ফার্মওয়্যার লিখবেন। 3G ফার্মওয়্যার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন 3G ফার্মওয়্যারের একটি পেজ। আমি হোম পেজটি আপডেট করেছিলাম যার কারণে আসেনি। তো আমি এখান থেকে 3G ফার্মওয়্যারটি এখানে আমি লিখে পেস্ট করে দিয়ে আমি এখান থেকে 3gfarmware.com-এ চলে যাচ্ছি। দেখুন 3gfarmware.com লিখে আমি চলে যাচ্ছি এখান থেকে। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই থিমটি যদি ব্যবহার করে আপনারা সম্পূর্ণ একটি প্রফেশনাল লুকিং ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত অবশ্যই দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো তারপরে আপনারা এখান থেকে যে কাজটি করবেন সেটি হলো আপনাদেরকে এখান থেকে আপনারা এই যে ওয়ার্ডপ্রেস থিম দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়ার্ডপ্রেস থিমে চলে আসবেন। তো ওয়ার্ডপ্রেস থিমে চলে আসার পরে আপনারা সর্বপ্রথমে এটি দেখতে পাবেন যে হুডমার্ট 3.3.0 ওয়ার্ডপ্রেস থিম ফ্রি ডাউনলোড। তো আপনারা এখানে ক্লিক করবেন, এই ছবিটির ওপর ক্লিক করবেন। তো ছবিটির ওপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থিমের বিস্তারিত এখানে কিছু বিষয় এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার সাথে এখান থেকে মেসেজে যোগ করে আপনারা এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তো আপনারা আপনাদের ওয়েবসাইটে যেমন এরকম একটি মেসেঞ্জার অ্যাড করতে চান তাহলে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা লাইভ প্রিভিউ দেখে নিতে পারবেন, যেটি আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম। তো আপনারা লাইভ প্রিভিউতে ক্লিক করলে আপনারা ওই পেজটিতে চলে যাবেন। তারপর আপনারা এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা আমার এই সাইটে যেহেতু নতুন, তো আমার সাইটে অবশ্যই এখান থেকে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে আপনারা যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনারা আমার একটি পেজে চলে আসবেন যেখানে কিনা আপনাকে 46 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনারা আপনাদের ওয়েবসাইটে যদি এটি অ্যাড করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
তো এখান থেকে আপনারা যদি আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটি কীভাবে গুগলে এসইওতে করতে হয়, আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে গুগল এসইও ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে চান, ফার্স্ট পেজে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এখান থেকে অবশ্যই আমার পোস্টে কমেন্ট করবেন। তো এখান থেকে দেখুন চলে আসছে ফ্রি ডাউনলোড। তো এখানে আপনারা যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনাদের সাথে সাথে এই থিমটি আপনাদেরকে ডাউনলোড হয়ে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো আপনারা চাইলে এখান থেকে অনেক ক্যাটাগরি আমি এখানে আরও অনেক কিছু সিলেক্ট করে দিব, আপনারা চাইলে এখান থেকে আপনারা অন্য কিছু সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে এগুলো শেয়ার করতে পারবেন। তো এটি আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি, আমি এগুলো সবই কেটে দিচ্ছি। তো দেখুন আমি সর্বপ্রথম আমার সি প্যানেলে রয়েছি। তো আপনারা আপনাদের ওয়েবসাইটটি যদি আপনাদের কোনো ডোমেন হোস্টিং না থাকে তাহলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া এই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ডোমেন হোস্টিংটি আপনারা কিনে নিতে পারবেন। তো আপনারা এখানে চলে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন যে সফটওয়্যার কুলার। এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার কুলার অ্যাপ ইনস্টলার। তো আপনারা এখানে ক্লিক করতে পারেন, আবার চাইলে আপনারা এখান থেকে ওয়ার্ডপ্রেসেও ক্লিক করতে পারেন। তো আপনারা ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে ইনস্টল নাও দেখতে পাচ্ছেন, তো ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সাইটে এমন একটি অপশান চলে আসবে। তো এখান থেকে এটি কিন্তু লাস্ট আপডেট, আপনারা লাস্ট আপডেটটি ব্যবহার করবেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এখান থেকে HTTPS ব্যবহার করবেন, তাহলে এটি অল বিশ্ব আপনার ওয়েবসাইটটি দেখতে পাবে। তো না চাইলে আপনারা HTTPS সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে যেহেতু আমি আরেকটি ডোমেন কিনেছিলাম 3G ফার্মওয়্যার, এখানে একটি ডিল বাজার রয়েছে। তো আমি এই ডিল বাজারে আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসটি সেট আপ করবো। তো আপনারা যারা নতুন আপনারা এখান থেকে WPটি আপনারা মুছে দিবেন। তো WPটি না মুছলে কিন্তু সমস্যা হবে, WPটা মুছে দিবেন। মুছে দেওয়ার পরে এখানে আপনার সাইট নেম দিবেন, সাইট ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন। তো এখান থেকে আপনারা এবার অ্যাডমিন ইউজার নেম, এখান থেকে আপনারা অ্যাডমিন ইউজার নেম দিবেন। একটি পাসওয়ার্ড এখানে আপনারা খুবই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এবং এখানে আপনাদেরকে একটি নিজস্ব জিমেল আইডি এখানে দিতে হবে। আপনার যেমন admin@gmail.com এমন একটি জিমেল আইডি দিবেন। তো ওই জিমেল আইডিটি দেওয়ার পরে আপনারা এখানে ওই সেম জিমেল আইডিটি আপনারা দিবেন, এখানে সেম ওই জিমেল আইডিটি আপনারা দিবেন। আর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, এখানে আর কিন্তু বর্তমান কোনো অপশানই পাবেন না, এখানে ইংলিশই থাকবে। তো এবার এখান থেকে জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনারা আপনাদের সাইটটি দেখবেন যে এখানে একটি লিঙ্ক দিবে, লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন। আবার আপনারা এখান থেকে এবার আমি সি প্যানেলে চলে যাচ্ছি। তো আপনাদের ব্যাকএন্ডে আপনারা লগ ইন করলে আপনাদের এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এবার এখান থেকে আপনাদেরকে আপনারা এখান থেকে যদি আপনারা থিম এখান থেকে যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যান তাহলে আপনাদেরকে এখানে আপনারা দেখাবে যে কোন থিমটি আপনার বর্তমান অ্যাক্টিভ রয়েছে। তো আপনারা সি প্যানেল থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে আসার পরে আপনারা যাবেন পাবলিক HTML, যেহেতু আপনার একটি ডোমেন আছে তো আপনি পাবলিক HTML যাবেন। তো এখানে আপনি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন এখানে আপনি ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক HTML আসার পর আমাদের সামনে কিছু অপশান চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে থিম ইনস্টল করতে হলে আমাদেরকে এখান থেকে WP কন্টেন্টের ভিতরে যেতে হবে। তো WP কন্টেন্ট থেকে যে আমরা এখান থেকে থিমসে চলে যাব। তো থিমসে চলে আসার পরে এখানে আপনাদেরকে ওই থিমটি ইনস্টল করতে হবে। আপনাদেরকে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপলোড বলে এই যে দেখতে পাচ্ছেন আপলোড, তো এই আপলোডে চলে যাবেন।
আপলোডে চলে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট ফাইলে যাবেন। তো সিলেক্ট ফাইলে আসার পরে আপনারা যে জায়গাটিতে আপনাদের হুডমার্ট থিমটি ডাউনলোড হয়েছে আপনারা এখান থেকে ডাউনলোডে গেলে আপনারা সেটি পেয়ে যাবেন। তো আমার যেহেতু ডেস্কটপে নামানো আছে, তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমার এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এটি 16 MBর একটি ফাইল। তো এটি আমার সাইটে ডাউনলোড হচ্ছে। তো আপনারা এভাবে এখান থেকে আপনাদের থিমটি আপনারা আপনাদের সাইটে আপলোড করে নেবেন। এখান থেকে আমরা গো টু ব্যাক দিচ্ছি। তো এখান থেকে আমাদের এই যে হুডমার্ট যে জিপস ফাইলটি রয়েছে আমরা এখান থেকে জাস্ট এখানে এই যে আপনারা এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে আপনাদের এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এক্সট্রাক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে এটিকে আপনারা ডিলিট করে নেবেন। তো আমি ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করলে আপনারা এখান থেকে এটি পেয়ে যাবেন। তো আপনারা চলে যাবেন আপনাদের সাইটের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে আসার পরে আমি সাইটটি একটু রিলোড করে নিই। তো রিলোড করার পর আপনারা এই হুডমার্ট থিমটি দেখতে পাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই থিমটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে দুটি আমাদের নতুন ফিচার এখানে অ্যাড হয়েছে। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিছু প্লাগইন সাজেস্ট করছে এবং এগুলোকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে বিগিন ইনস্টল প্লাগইনে ক্লিক করছি। তো এখান থেকে দেখুন এখানে আমি সব কয়টি সিলেক্ট দিয়ে আমি এখানে বাল্ক অ্যাকশানে ক্লিক করে আমি এখান থেকে ইনস্টল দিচ্ছি এবং এখান থেকে অ্যাপ্লাই। তো আমাদের এগুলো সব কয়টি ইনস্টল হতে একটু সময় নেবে। তো আমরা আমাদের সাইটটিকে এবার যদি রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের হুডমার্ট থিমটি এখানে ইনস্টল এবং অ্যাক্টিভ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে অ্যাক্টিভ এবং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু সেম এরকমই দেখাবে। তো এর বেশি আমাদের কিন্তু এখানে আর কিছুই আসবে না। তো এখানে কিন্তু আমাদের আর কিছুই আসবে না। তো এখানে এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে এখানে কিছু ড্যামি ডাটা ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য আমাদেরকে এখান থেকে কিন্তু এই প্লাগইনগুলো সম্পূর্ণ আমাদেরকে ইনস্টল কমপ্লিট করে আমাদেরকে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না এটি ইনস্টল কমপ্লিট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সব কয়টি প্লাগইন ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নিচের দিকে এসে আমরা রিটার্ন টু রিকোয়েস্ট ইনস্টলার প্লাগইন ইনস্টলার এখানে ক্লিক করব। তো এবার আমরা এখান থেকে সব কয়টিতে টিক দিয়ে আমরা এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো সর্বপ্রথম এখানে প্লাগইনগুলো কিন্তু ইনস্টল হতে একটু সময় নেয়, একটু সময় লাগে এখানে। তো আমাদের দেখুন এবার আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। তো অ্যাক্টিভ হতে টাইম লাগে না কিন্তু ইনস্টল হতে টাইম লাগে, কেননা ইনস্টল হওয়া মানে আপনাদের সব কয়টি প্লাগইন আপনাদের সাইটে আপলোড হওয়া। তো এক একটি প্লাগইন মোটে না হলে 4-5 MB করে হয়ে থাকে। তো এবার আমরা এখান থেকে এই যে দেখতে পাবো যে স্টার্ট প্রসেসিং অ্যান্ড স্পেস আপ ইউর সাইট নাও। তো এখান থেকে তো
এটি আমরা কিছু করব না, আমরা জাস্ট চলে যাব WooCommerce। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে WooCommerce এবং এর নিচে কিন্তু রয়েছে একটি প্রোডাক্ট নামে। এতে WooCommerce এবং প্রোডাক্টস এই দুটি WooCommerce-এর। তো এখান থেকে আমরা এটি নেক্সট ক্লিক করব, এখান থেকে নেক্সট, তারপর লেটস গো। তো এবার আমরা এই অপশানটি পেয়ে যাব। তো এবার আমাদেরকে এটি যে কাজটি করতে হবে, তো এখানে এই যে স্টোর সেটআপ দেখছেন, এখান থেকে আমরা এখান থেকে WooCommerce থেকে আমরা সরাসরি সর্বপ্রথম আমরা সেটিংয়ে চলে আসব। এখানে সেটিংয়ে আসার পরে আমরা এখানে এখানে যে হেল্প দেখছেন এখানে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখছেন আপনারা সেটআপ উইজার্ড, তো এখানে ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করার পর এখান থেকে যে সেটআপ উইজার্ডে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসগুলি এখানে দিবেন, দিয়ে এখান থেকে আপনাদের কান্ট্রি এবং রিজন সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার সিটিটি দিবেন, তারপরে এখানে আপনার পোস্ট কোড দিবেন, তারপরে এখানে আপনারা একটি টিক মার্ক দিয়ে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এবার এখান থেকে আপনারা কি আপনাদের এতে নিতে চান, আমি ফ্যাশন দিয়েছি, এখানে ইলেকট্রনিক্স দিয়েছি। এখান থেকে আপনারা চাইলে হোম, ফার্নিচার অ্যান্ড গার্ডেন, তারপরে এখান থেকে হেলথ অ্যান্ড বিউটি এখানে দিতে পারেন, ফুড অ্যান্ড ড্রিঙ্কও আপনারা দিতে পারেন। তো তারপরে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে এই দুটি টিক মার্ক অবশ্যই দিয়ে রাখবেন এবং এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে কয়টি প্রোডাক্ট ডিসপ্লে করতে চাচ্ছেন সেটি এখানে দিবেন এবং এখান থেকে বর্তমান নই থাক এটি। তো এখান থেকে আপনারা এবার এই যে আপনাদের যে ফেসবুক মার্কেটিং যেটি আপনাদের সাজেস্ট করছে, তো এটি আপনারা চাইলে নিতে পারেন, না চাইলেও আপনারা এটি নেওয়ার কোনো দরকার নেই। এখানে গুগল অ্যাডসও আপনার সাইটটির জন্য মার্কেটিংয়ের জন্য নিতে বলছে। তো এটি আমরা নিয়ে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করছি, যেহেতু আমরা এই সাইটটিতে ভবিষ্যতে গুগল অ্যাডস নিব। তো এটি যেহেতু সাজেস্ট করছে তো আমরা এটি নিয়ে নিই। তো আমাদের গুগল অ্যাডস ইনস্টল হতে কিন্তু একটু সময় নেবে, তো ততক্ষণ আমরা একটু ওয়েট করব। তো এবার দেখছেন যে আমাদের এই হুডমার্ট থিমটি আমরা এখান থেকে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম এখানে ক্লিক করব, যেহেতু আমরা এই হুডমার্ট থিমটি নিব। তো এখানে দেখুন আমাদের জেটপ্যাক নামক একটি প্লাগইন সাজেস্ট করছে, তো আমরা এটি নো থ্যাঙ্কস দিব। তো তারপরে আমরা সরাসরি এই অপশানটিতে চলে আসব। তো এবার আমরা এখান থেকে
তো এবার আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখানে আপনারা হুডমার্ট বলে যে অপশানটি দেখছেন, এখানে এসে আপনারা এই যে বেসিক ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন আপনারা বেসিক ইম্পোর্টে। তো বেসিক ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এখানে বলছে যে বেসিক অর ফুল ইম্পোর্ট রিকোয়েস্ট করছে। তো আমরা এখান থেকে জাস্ট ইম্পোর্ট বেসিক ডাটা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সাইটে সম্পূর্ণ আমাদের সেটি ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি রিলোড দিচ্ছি, যেহেতু এখনও আমাদের এটি কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ড্যামি ডাটাটি কিন্তু ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে আর এই সমস্ত কিছুই করতে হবে না। তো আমরা আমাদের সাইটটি যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সাইটটি সম্পূর্ণ কিন্তু সেই রকম হয়ে গেছে। তো আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়ে গেছে। তো এখানে নিচে এখানে দেখছেন আরও কিছু কিছু সেকশন এখানে রয়েছে। তারপরে এখানে ব্লগের কিছু পোস্ট রয়েছে, যেগুলো আপনি কিছু কন্টেন্ট লিখে আপনার সাইটে আপনি ট্রাফিক বাড়াতে পারেন। তো এখানে দেখছেন একটি ব্র্যান্ডের কিছু সেকশন রয়েছে। তো আমরা পরবর্তী দেখব যে আমরা কিভাবে আমাদের এই সাইটটিকে কাস্টমাইজ করতে পারি এবং সম্পূর্ণ প্রফেশনাল লুকিং আমরা এটিতে করতে পারি। তো এখানে আমার সাইটে আপনারা প্লে লিস্টে আসলে দেখতে পাবেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলে একটি অপশান রয়েছে। তো এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি হুডমার্টের, সেগুলো সব কিছুই আপনারা এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভেতরে পাবেন। তো যেখানে ওয়েবসাইটের সকল রকম বিষয়ক ভিডিও, এসইও থেকে শুরু করে অ্যাডসেন্স অ্যাপ্লাই পর্যন্ত আপনারা আমার এই সাইটের ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আপনারা এই ভিডিওটির শেষে আপনারা এডিট স্ক্রিনেও দেখতে পাবেন যে আপনাদের উপরে শো হচ্ছে পরবর্তী ভিডিওর লিঙ্ক। তো আপনারা এই দুই জায়গা থেকে আপনারা আপনাদের পরবর্তী ভিডিওটি দেখে আপনাদের ওয়েবসাইটটি আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করে নেবেন। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।